তবে তাদের এই জাদু করতে আরো কিছু জিনিস লাগবে, তাই আজকের মতো তারা এখান থেকে চলে যায়। পরের দিন তারা হেডমিস ব্লাডগুডের অফিসে যায় তার কফি মগ থেকে একটু কাঠ নিতে। বাইরে ড্রাকুলা ছিল আর সে ফ্র্যাঙ্কিকে পাঠায় ব্লাডগুডকে কথা বলে বলে আটকে রাখতে। তো এরপর ফ্র্যাঙ্কি গিয়ে তার যা মাথায় আসে তা বলেই হেডমিসকে আটকানোর চেষ্টা করে। এদিকে ক্লাউডিনও তাড়াতাড়ি মগ থেকে কাঠ নিতে চেষ্টা করে। তখনই সেখানে আবার চলে আসে ক্লিও, তাই তার থেকে বাঁচতে ক্লাউডিন হেডমিসের রূপ ধারণ করে আর সেখানে আবল তাবল কথা বলে তাকে বের করে। পরে সে চলে গেলে ক্লাউডিন তার কাজ শেষ করে বাইরে চলে আসে। তখন ব্লাডগুড জিজ্ঞেস করে, তুমি তোমার স্পিচের কি করেছো? ক্লাউডিন জানায়, হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো করে রেডি করেছি, সমস্যা নেই। এইসব শুনে ব্লাডগুড বলে, আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তো তারপর তারা ক্লাস করে আর ক্লাস শেষ করে যাওয়ার সময় মিস্টার কমোস ক্লাউডিনকে বলে, তোমার রিপোর্ট আসার কথা ছিল কাল, কি খবর? তুমি কি এখনো হাইট নিয়েই লিখছো, অর্থাৎ সেই মেডিসিনটা নিয়ে? ক্লাউডিন বলে, হ্যাঁ হ্যাঁ, আমি সেটা নিয়েই লিখছি আর খুব তাড়াতাড়ি সেটা শেষ করব। মিস্টার কমোস বলে, তাহলে তুমি বুঝতে পেরেছো সব? ক্লাউডিন জানায়, হ্যাঁ, সে সব বুঝতে পেরেছে। এদিকে ড্রাকুলার সাথে কথা বলছিল তার বাবা। তার বাবা বলে, তুমি আমাকে কল কেন করলে না? ড্রাকুলা বলতে থাকে, বাচ্চারা আজকাল মোবাইল ইউজ করে বাবা। তো তারপর তার বাবা বলে, আচ্ছা বাদ দাও, রেজাল্ট কেমন হয়েছে আর স্কুলে দিন কেমন যাচ্ছে? ড্রাকুলা জানায়, হ্যাঁ বাবা, ভালোই যাচ্ছে, আমি অনেক কিছুই নতুন নতুন দেখছি। তার বাবা বলে, তোমার রেজাল্টটা কিন্তু আরো ভালো করা উচিত, আরো ভালো করে পড়াশোনা করা উচিত। ড্রাকুলা তখন বলে, আমি তো চেষ্টা করছি বাবা। কিন্তু তারপরও তার বাবা ড্রাকুলার উপর খুব রাগ করে চলে যায়। এরপর সেখানে ক্লাউডিন আসে আর বলে, সত্যি এটা খুব কঠিন কাজ, সত্যিটা বলা। ড্রাকুলা বলে, হ্যাঁ তা একটু, তবে আমি বাবাকে বলবো যে আমি জাদুটোনা করছি আর আমার এটা ভালো লাগে। ক্লাউডিন বলে, বাহ, খুব ভালো লাগলো দেখে যে তুমিও অনেকটাই আমার মতো। ড্রাকুলা তখন বলে, হ্যাঁ, আমরা দুজনই কোথাও না কোথাও একরকম। তো এরপর তারা আবারও তাদের পরবর্তী উপকরণ খুঁজছিল। এখন তাদের সাপের বিষ লাগবে। তো তারপর ফ্র্যাঙ্কি বলে, এটা তো কোনো সাধারণ সাপ না। ক্লাউডিন বলে, আমি জানি এটা আমি কোথায় পাবো, তবে এই কাজটা এতটাও সহজ হবে না। যাই হোক, চেষ্টা করে দেখতে হবে কি করা যায়। তো দেখা যায় এই বিষের জন্য ক্লাউডিন আসে ডিউসের কাছে। ডিউস তাকে দেখে বলে, এই তুমি আবারও আমার থেকে পালিয়ে যাবে না তো? তো ক্লাউডিন আসলে ডিউসকে সাপ ভেবে সবসময় পালিয়ে যায়, এজন্যই সে এই কথা বলছে। ক্লাউডিন তখন বলে, না না, এইবার এইরকম কিছুই হবে না আশা করছি। তো আমি ভাবছি তোমার কাছে তো স্পিচ আছে ভালো ভালো, তাই আমি চাইছিলাম তোমার থেকে কিছু আইডিয়া নিতে আর ভালো একটা স্পিচ তৈরি করতে। তো তুমি কি আমার সাথে একটু বাইরে আসবে? তো তারপর ডিউস তার সাথে বাইরে আসে। তো তখন ডিউস তাকে বলে যে আমাকে আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে আর এই মনস্টার হাইতেও আমি সবার অনেক কাছের। ক্লাউডিন তখন বলতে থাকে, আচ্ছা, তো তোমার সেই সাপগুলো কি সত্যিই খুব বিষাক্ত? আমি কি সেগুলোকে 1 সেকেন্ডের জন্য দেখতে পারি? ডিউস বলে, আমি জানি না, তবে তুমি তো জানোই এখানে একটা প্রাণঘাতী ব্যাপার আছে, অনেক বিষাক্তও হতে পারে। জানোই তো সবাই আমার ব্যাপারে যা খুশি তাই বলতে থাকে। ক্লাউডিন বলে, হ্যাঁ জানি তো। তো ডিউস এরপর বলে, আমি এত বছর ধরে একটা অন্ধকার জগতে ছিলাম, তাই আমি সবকিছু বদলে দেই। আমি শুধু এখন জানতে চাই আমি আসলে কে। ক্লাউডিন বলে, তোমার মতো ছেলে তো যে কোনো কিছু করতে পারে, তুমি যে কোনো কিছুই হতে পারো। তো তারপর এখানে তারা কথা বলতে বলতে বসে পড়ে আর এই সুযোগেই ক্লাউডিন তার মাথার সাপ থেকে বিষ নেওয়ার চেষ্টা করে, কিন্তু সে পারে না। অনেকবার অনেকভাবে চেষ্টা করেও যখন সে পারছিল না, তখন সে ডিউসকে বলে, আমি আসলে কিন্তু শুধু আমার স্পিচের কাজে বা বাইরে ঘুরতে আসিনি, আমি আসলে অন্য কিছু চাই। ডিউস বলে, আর কি চাও? ক্লাউডিন উত্তর দেয়, সাপের বিষ। আমি এটা নিয়ে খুব বেশি একটা বলতে পারবো না, কিন্তু আমার এটা প্রয়োজন। এটা শুনে ডিউস বলে, তো তুমি এখন চাইছো আমার সাপের থেকে বিষ নিতে? উত্তরে ক্লাউডিন বলে, হ্যাঁ। তো ডিউস এই ব্যাপারটাকে একদমই স্বাভাবিকভাবে নেয় আর বলে, আরে এর জন্য এত ভাবার কি আছে? তুমি শুধু একবার বললেই হতো, আসো নিয়ে নাও, তারা তোমাকে কিছুই করবে না, এমনিতে তারা খুব ভদ্র। তো এরপর ক্লাউডিন সেই বিষটা কালেক্ট করে নেয়। পরে তারা রাতের বেলা আবারও সেই কবরস্থানে আসে কাজ করতে। ড্রাকুলা বলে, তার কাছে মো নামের একটা সাপ আছে। ক্লাউডিন বলতে থাকে, হ্যাঁ, তবে মোয়ের সাথে কোনো খেলা করা যাবে না, তাহলে সে রেগে যায়। তখন ড্রাকুলা বলে, তো সে তোমাকে বিষ দিয়ে দিল, এই বিষয়টা এতটাই সহজ ছিল? তো এই নিয়েই তারা কিছুক্ষণ কথা বলার পর সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ড্রাকুলা জাদু করে ওই দরজা খোলার জন্য, কিন্তু তার জাদুটা কাজ করছিল না। তারা বলে, আর একবার করে দেখো। তো ড্রাকুলা এরপর আবারও চেষ্টা করে, কিন্তু সেই একই রকম ভাবে জাদু কাজ করে না। ড্রাকুলা তখন মন খারাপ করে বলে, আমার মনে হচ্ছে আমি হয়তো এতটা
অতটাও ভালো না এই কাজে। তখন ক্লাউডিন আর ফ্র্যাঙ্কি বলে, থাক, কোনো ব্যাপার না, আমরা পরের দিন আবারও চেষ্টা করব। তো এরপর তারা স্কুলের ভেতরে চলে আসে আর বলে পরের দিন তারা আবারও যাবে। তো তখন সেখানে আসে ব্লাডগুড, আর সে তার সাথে নিয়ে আসে ক্লিও এবং মিস্টার কামোসকে। এদের দেখে তো ক্লাউডিন আর ফ্র্যাঙ্কিরা খুব ভয় পেয়ে যায়, এইটা ভেবে যে হয়তো তারা ধরা পড়ে গিয়েছে। তখন ব্লাডগুড বলে, আমাদের মনস্টার হাইয়ের নিয়ম ভেঙেছ তোমরা, এত বড় সাহস কি করে হলো? তবে দেখা যায় ব্লাডগুড আসলে ড্রাকুলার জাদুটোনা করার বিষয়ে জানতে পেরেছে, তাই রেগে আছে। অথচ ক্লাউডিন ভেবেছে হয়তো তার ব্যাপারে কিছু জেনে গিয়েছে। ব্লাডগুড বলে, কি ধরনের জাদুটোনা করো ড্রাকুলা? ড্রাকুলা বলে, কি? ব্লাডগুড তখন বলতে থাকে, আমাদেরকে এটা বলা হয়েছে যে তুমি জাদুটোনা করে আসছো। তো তখন আবার ক্লিও এসে বলে, আমি বুঝতে পারি যখন কেউ আমার উপর জাদুটোনা করে। তখন ব্লাডগুড বলে, ড্রাকুলা তোমার ব্যাগ খোলো। এরপর ব্যাগ থেকে জাদু করার জিনিসপত্র বেরিয়ে আসে। এইসব দেখে তো ব্লাডগুড অনেক রেগে যায় আর বলে, তুমি এইরকম কাজ কি করে করতে পারো আমাদের এত নিষেধ থাকা সত্ত্বেও? ড্রাকুলা তখন বলে, আই এম সরি মিস, আর কখনো এইসব কাজ আমি করব না, আমাকে এইবারের মতো মাফ করে দিন প্লিজ। এরপর ব্লাডগুড বলে, তোমার বাবা কি মনে করবেন এইসব জানলে? তুমি কি একবারও চিন্তা করেছো? ড্রাকুলা তখন বলতে থাকে, না না মিস, প্লিজ আপনি কিচ্ছু বলবেন না বাবাকে। এই কথা শুনে ব্লাডগুড বলে, তুমি তো আমার হাতে আর কোনো উপায় রাখলে না, এখন আমাকে এই বিষয়ে তোমার বাবাকে জানাতেই হবে। আর তোমরা দুইজনও, তোমরা তার এইসব কাজে তাকে সাপোর্ট করছো, তোমাদের তো লজ্জা হওয়া উচিত। তখনই সেখানে একটা আওয়াজ হয় আর একটা দেয়াল থেকে কিছু ভেঙে পড়ে। সেটা পড়তে পারত ক্লিও এর উপর, কিন্তু তাকে বাঁচিয়ে নেয় ক্লাউডিন। ক্লিও তখন বলে, তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো? ক্লাউডিন বলে, হ্যাঁ বাঁচিয়েছি। তো এরপর ব্লাডগুড বলে, আমার মনে হচ্ছে স্কুল কান্না করছে, এর মানে একটাই, স্কুলে কোনো মানুষ বা অর্ধেক মানুষের আত্মা আছে, তাই এই স্কুল নিজেকে শেষ করতে চাইছে। মিস্টার কামোস তখন বলে ওঠে, চিন্তা করবেন না, আমি আপনাকে হেল্প করব মানুষ খুঁজে বের করতে। তো এই সব শুনে তো খুবই কষ্ট পায় ক্লাউডিন। এরপর সে রুমে এসে ড্রাকুলাকে বলে, আম সরি ড্রাকুলা, এই সব কিছুর জন্য আমি একাই দায়ী, আমার জন্যই এই সব হচ্ছে, আমার জন্য এই স্কুলের সব ধ্বংস হচ্ছে। তো এখানে ড্রাকুলা কোনো কথা না বলে চলে যায়। তখন ফ্র্যাঙ্কি বলে, তাকে একটু সময় দাও, সে ঠিক হয়ে যাবে। কিন্তু ক্লাউডিনের খুব বেশি মন খারাপ হয়ে যায়, তাই সে রাতের বেলা কাপড় চোপড় গুছিয়ে বেরিয়ে পড়ে তার বাবার কাছে আসবে বলে। তো পরের দিন দেখা যায় ক্লাউডিন মন খারাপ করেই একটা জায়গায় বসে আছে। তখনই সেখানে আসে ড্রাকুলা আর এসেই বলে, কি ব্যাপার, কি হয়েছে, এখানে এভাবে মন খারাপ করে বসে আছো যে? ক্লাউডিন তখন বলতে থাকে, আমাকে ক্ষমা করে দিও, আমার জন্যই তোমার বাবা তোমার উপর রেগে যাবেন। এটা শুনে ড্রাকুলা বলে, আরে এত বেশি ভাবছো কেন, তিনি আমাকে একদিন না একদিন ঠিকই মাফ করে দিবেন, আর আমরা বন্ধু, এটা মনে রাখবে সবসময়, বুঝতে পেরেছো? ক্লাউডিন তখন বলে, আমি যদি ফিরে যাই তাহলে আমি আমার আপনজনদেরকে বিপদে ফেলে দিব, আর এই মনস্টার হাইয়ের জন্য আমি আসল মনস্টার না। তো এরপর ক্লাউডিন তার হাত দেখিয়ে বলে, আমার দিকে তাকিয়ে দেখো, আমি এখানকার না, আমি কোনো জায়গারই না, আমি না মানুষের জগতে ভালো থাকবো আর না রাক্ষসের জগতে ভালো থাকবো। এসব শুনে ড্রাকুলা বলে, তুমি আমাদের সাথে আছো, সব ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। ক্লাউডিন বলে, আমি জানি না তোমাদের সাথে কি করে থাকতে হয়। তো তারপর সে দৌড়ে যেতে গিয়ে নিচে পড়ে যায়। তখনই সে আর বাকিরা খেয়াল করে এখানে হাতের ছাপ পড়েছে, ঠিক একই হাতের ছাপ আছে ওই হাইটের ল্যাবে। তাই তারা তাদের শেষ চেষ্টা করে আর সেখানে এসে পড়ে। এরপর ক্লাউডিন তার মানুষের হাত দিয়ে চেষ্টা করে সেখানে টাচ করে, আর এই চেষ্টা তাদের কাজে আসে, দরজাটা সত্যি সত্যিই খুলে যায়। এরপর তারা তিনজনই খুব খুশি হয় এই কাজে, আর ভেতরে এসেই তারা একটা মমি দেখতে পায়। তো এরপর ক্লাউডিন খুঁজতে থাকে সেই আসল মেডিসিনটা কোথায় থাকতে পারে। তখনই সেখানে মমির চোখে একটা বাটন দেখে তাতে ক্লিক করতেই একটা দরজা খুলে যায়। তাই তারা সেখানে গিয়ে আরো একটা বাটন প্রেস করে, যার ফলে সেখানে একটা আলো জ্বলে ওঠে। তো সেখানেই তারা সেই ফর্মুলা অর্থাৎ মেডিসিনটা পেয়ে যায়, যার মাধ্যমে পুরোপুরি মনস্টারে পরিবর্তন হওয়া যাবে। এটা দেখে ক্লাউডিন খুব খুশি হয়, আর যখনই সে হাতে তুলে নেয় তখনই তার বাবার কথা খুব মনে পড়ে, কারণ এটা খাওয়ার পর সে তার মানুষের যে সাইডটা ছিল সেটা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলবে এবং একজন মনস্টার হয়ে যাবে। তো তখনই সেখানে চলে আসে মিস্টার কমোস, আর তারা তো তাকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, স্যার আমরা আপনাকে বুঝিয়ে বলছি, কিছু মনে করবেন না। মিস্টার কামোস বলে, বোঝাতে হবে না, আমি বুঝতে পারি বাইরে কিভাবে নিজের মনুষ্য দিকটা লুকিয়ে রেখে চলতে হয়, এটা সত্যিই খুব কষ্টকর বিষয়, আমি নিজেও অর্ধেক মানুষ। এই কথা শুনে তো তারা তিনজন একদমই শকড হয়ে যায়। তারপর মিস্টার কামোস বলে, আমার কাছে একটা ভালো উপায় আছে,
তাই এটা আমার কাছে দাও। তো তারপর দেখা যায় ক্লাউডিন এটা দিতে না চাইলেও বাধ্য হয়েই সে তার টিচারের হাতে এটা তুলে দেয়। তখনই কমস কোনো কথা না বলে সেটা এক টানে খেয়ে ফেলে। এটা দেখে তারা তিনজন অবাক হয়ে যায় আর বলতে থাকে, এটা আপনি কি করলেন মিস্টার কমস? তখন কমস বলে, কারণ এটার উপর আমার অধিকার আছে, আর আমি মিস্টার কমস না, আমার আসল নাম হাইট, আর কমস হচ্ছে আমার বাবার প্রথম নাম। এরপর ক্লাউডিন বলে, তার মানে তুমি হাইটের ছেলে? মিস্টার কমস বলে, হ্যাঁ, আমার মা আমার বাবা আর আমাদের পরিবারকে ধ্বংস করে দিয়েছে, আর আমি তার বদলা নিতে চাইছিলাম, কিন্তু আমি পারতাম না। একজন সত্যিকারের মানুষের হাত লাগতো এই ল্যাবের ভেতরে আসতে, আর সেটা ছিলে তুমি ক্লাউডিন। ড্রাকুলা বলে, তো তুমি এখানে থাকার জন্য সম্পূর্ণ মনস্টার হতে চেয়েছো? মিস্টার কমস বলে, না, আমি তো এখন এই মনস্টার হাইকে ধ্বংস করে দিব। এরা আমার বাবাকে শেষ করেছে, তাই আমি তার বদলা নিবই নিব। এরপর দেখা যায় ধীরে ধীরে রূপ বদলে একেবারে সম্পূর্ণভাবে মনস্টার হয়ে যায় মিস্টার কমস। পরে কমস বলে, এই ফর্মুলা শুধুমাত্র মনস্টারই বানায় না, বরং এমন অনেক শক্তিও দেয় যার মাধ্যমে বাকি মনস্টারের শক্তি শুষে নেওয়া যায়। তো প্রথমে এইখানে কমস ড্রাকুলার শক্তি টেনে নেয়, আর ড্রাকুলা তখন দুর্বল হয়ে পড়ে যায়। তখনই ড্রাকুলাকে নিয়ে ফ্র্যাঙ্কি আর ক্লাউডিন দ্রুত ল্যাবের বাইরে এসে দরজা লাগিয়ে দেয়, কিন্তু এতেও কোনো লাভ হয় না। কমসের এখন এত শক্তি হয়েছে যে সে এই রকম দরজা যে কোনো সময় ভেঙে বাইরে আসতে পারবে। তাই ক্লাউডিন ফ্র্যাঙ্কিকে বলে, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাওয়ার দরজা খোলো। ফ্র্যাঙ্কি তখন বলে, কিন্তু এটা তো তালা দেওয়া। তখন ক্লাউডিন বলে, তাড়াতাড়ি তাহলে লাইভে যাও, ক্লিও তো আছে, তার সাথে কথা বলবো, তাকে জানিয়ে দিব স্কুলকে সাবধান করে দিতে। তো এরপর ফ্র্যাঙ্কি লাইভে আসে, আর ক্লাউডিন বলে, ক্লিও, আমাদের হেল্প চাই, আর সারা স্কুলেরও জানা উচিত সাবধানতা অবলম্বনের জন্য। মিস্টার কামস তার আসল পরিচয় লুকিয়ে রেখেছিল এতদিন। তিনি আসলে হাইটের ছেলে, আর সে এখন এই স্কুলের বিরুদ্ধে প্রতিশোধ নিতে এসেছে অনেক শক্তি নিয়ে, তাই তুমি দয়া করে সবাইকে জানাও। তো তারপর ক্লিও কল রেখে সেখান থেকে চলে যায় সবাইকে এই ব্যাপারে জানাতে। আসলে মিস্টার কামস গল্পের শুরুর দিকে সবাইকে একটা গল্প শুনিয়েছিল, অর্ধেক মানুষ এবং অর্ধেক মনস্টারের, যে ওই ফর্মুলাটা তৈরি করেছিল, আর সেই ছিল তার বাবা হাইট। তাকে এখান থেকে বের করে দেওয়ার কারণে বাইরে মানুষেরা তাকে মেরে ফেলেছিল। এই সব কিছুর জন্যই মিস্টার কামস এই স্কুলের উপর প্রতিশোধ নিতে চায়। যাই হোক, তো স্কুলের সবাই এসব জানার পর তারা সেখানে আসার জন্য তৈরি হয়, আর ওইদিকে ড্রাকুলা তার জাদুটোনা দিয়ে দরজার লক খুলে ফেলে, কারণ মনস্টারের শক্তি আর জাদু করার শক্তি আলাদা হয়। এরপর তারা তিনজন বাইরে আসে, তখনই সেখানে বাকিরাও এসে পড়ে তাদের হেল্প করতে। তবে সেখানে তখন দরজা ভেঙে বাইরে চলে আসে কমস, আর সে এসেই একে একে সবাইকে মারার কথা বলে। এই সব কথায় সেখানে বাকিরা খুব কষ্ট পায় আর ভয়ও পায়। তখনই ডিউস আসে তার চোখ দিয়ে মিস্টার কামসকে পাথরে পরিণত করতে, কিন্তু উল্টো কামসই তার সব শক্তি কেড়ে তাকেই পাথর করে ফেলে। ক্লাউডিনের এটা দেখে খুব খারাপ লাগে, তাই সে তার শক্তি দিয়ে ডিউসকে ফেরাতে যায়। তখনই সে তার মানুষের রূপে চলে আসে। বাকিরাও তো এটা দেখে শকড। এরপর ক্লাউডিন ক্লিওর সেলফোনটা নিয়ে কমসের মুখের সামনে ধরে, এর ফলে তার নিজেরই চোখের রিফ্লেকশনে সে নিজেই পাথর হয়ে যায়। আর এখানেই মিস্টার কামসের কাহিনী শেষ হয়, আর সব স্টুডেন্টরা আবারও তাদের শক্তি ফিরে পায়। সেই সময় সেখানে ব্লাডগুড আসে, আর ক্লাউডিনকে জিজ্ঞেস করে, তুমি কি মানুষ? ক্লাউডিন বলে, হ্যাঁ, আমি মানুষ আর মনস্টার দুটোই, কিন্তু আমি আর এটা লুকিয়ে রাখতে চাই না, আমি তাই বলছি। তো এরপর পরের দিন ক্লাউডিনের বাবা আসেন তাকে নিতে। ক্লাউডিন তার বন্ধুদের কাছে আসে সবার কাছ থেকে বিদায় নেওয়ার জন্য। সেই সময় সেখানে ব্লাডগুড আসে আর বলে, তোমার বাবা তোমাকে এখান থেকে নিতে আসেননি, বরং তোমাকে আমরা বরণ করে নিচ্ছি সেটা দেখতে এসেছেন। আমাদের ভুল ধারণা ছিল মানুষদেরকে নিয়ে, আসলে সমস্যা তো ছিল কমসের মধ্যেই, তাই আমাদের স্কুল ভেঙে যাচ্ছিল। এইসব তোমার জন্য হচ্ছিল না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমাদের স্কুলে তোমার মতো বাচ্চারাও পড়াশোনা করবে। আর আমরা সবাই এটাও বুঝতে পেরেছি যে সব মানুষ খারাপ হয় না। তো এরপরই ঘোষণা করে দেয়া হয় সবাইকে, আর সবার সামনে ক্লাউডিনকে তারা মেনে নেয়। তো এরপর এখানে তারা সবাই একসাথে আনন্দ করে নাচ গান করেই সময় কাটায়। ওইদিকে দেখা যায় কোনো এক অজানা শত্রু তাদের তিনজনকে দেখে বলছিল, একবার আবারও ভ্যাম্পায়ারদেরকে শেষ করার চাবি পেয়েছি, তাকে আমার কাছে নিয়ে আসো। তো এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটা এখানেই শেষ হয়। তো এখন এটাই দেখার পালা যে কে তাদের সেই অজানা শত্রু, আর কেনই বা সে তাদের উপর এত রেগেছিল। এই সবই আমরা জানতে পারবো এই গল্পের পরবর্তী পার্টে। আর আপনারা যদি চান তাহলে এর পরবর্তী পার্ট আমি অবশ্যই এক্সপ্লেন করার চেষ্টা করব। যাই হোক, তো এই মনস্টারদের স্পেশাল স্কুলের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।